গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। তো এখন বাজে হলো 8:25, স্নান হয়ে গেছে 8টার সময়। আজকে আর ঘর মুছতে পারিনি, মান্টি নিচে শুয়েছিল আমাদের কাছে, ব্যাস। তো ওই কাঁথা বালিশ যা ছিল সেগুলো সব ভাঁজ করে দিলাম, বাবাই বিছানায় রাখছে, বিছানা ঝাড়বে বাবাই। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, স্নান করেই আগে যেটা করেছি ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর মান্টি বাবাই এখন বাবাকে নমস্কার করছে। প্রত্যেক দিনই ওরা সকালবেলা মা বাবাকে নমস্কার করে। এখন এই যে দাঁড়িয়ে যাই হোক, সকাল সকাল রান্না বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই যাবে এখন বাজারে। তো ড্রাই ফ্রুটস আছে, সেগুলো বীজ যেগুলোর মধ্যে আছে বা খোসা সেগুলোকে ছাড়িয়ে দিই। তারপরে মান্টি বাবারও ব্রাশ হয়ে গেছে, তারপরে ওদেরকে দেব। আর কলমি শাক কাটা আছে, চাল কুমড়ো কাটা আছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ঝটপট করে রান্না সেরে নেব। গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এইগুলো এখন খেতে হবে, ড্রাই ফ্রুটস। প্রথমে বললাম যে তাড়াতাড়ি ছাড়িয়ে দাও, বাজারে যাবো। এখন ছাড়ানো হয়ে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দিকে 8:35 বেজে গেছে। আমার দেরি হয়ে গেছে, আমরা এখন খাবো না, থাক, ব্যাস, আর কোথায় যাওয়া। শাসন শুরু হয়ে গেল, খেয়েই বেরোতে হবে, কিছু করার নেই। দিদাকে আর মামাকে চা করে দিয়ে আসলাম। মামা আছে তো ওই জন্য দিদা নিচে চা খাচ্ছে, বুঝলে, মামার সাথে। আর মামাও সকাল সকাল উপরে আসতে চায় না, ভাত খাওয়ার সময় আসে। বৃষ্টি হবে শুনলাম, একদম টিপ 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 করে হচ্ছে। এতে না ঠান্ডা হচ্ছে না কিছু হচ্ছে, আরও গরম বাড়ছে। এদিকে শাক বানাবো, মানে শাক বানাবো বলতে শাক ভাজবো, সরি। এই যে কলমি শাক কালকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর এখানে বাটা মাছ আছে, বাটা মাছের ঝোল করব। মান্টি সোনার কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে, তাই না? এবার মান্টি পড়তে বসবে। মান্টি আজকেও দোকানে যাবে। কালকে মান্টি বাবাকে অনেক হেল্প করেছে। মান্টি কালকে ক্যাশিয়ার হয়ে গেছিল। কয়েকদিন ধরে বলছে, পাঠাতে চাইনি, কারণ অতক্ষণ থাকতে হবে, তারপরে গরমও, তারপর পড়াশোনার ক্ষতি হয় সন্ধ্যাবেলা গেলে। কিন্তু তারপরে ভেবে দেখলাম যে এখন তো গরমের ছুটি, 2-1 দিন যাক। বাড়িতে বসে তো বুঝতে পারে না যে বাবা কতটা পরিশ্রম করে। দোকানে গেলে সামনের থেকে দেখলে বুঝতে পারবে যে বাবা সত্যি দোকানে কত পরিশ্রম করে। কালকে দেখেছিস না বাবা কি করে, খাটনি করে তো অনেক। কাদের জন্য? আমাদের জন্য। মান্টি বাবাইকে একসাথে খাইয়ে দিচ্ছি, এক থালের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর এই যে মামা এখানে খাচ্ছে। এই যে এলোমেলো করে বসা, এর কিন্তু একটা আলাদা আনন্দ, বলো। মামা আসলে ভাগনা অন্য লেভেলের খুশি থাকে, আবার ছেলেরা অন্য লেভেলের খুশি। আবার যেদিন চলে যাবে সেদিন মন খারাপ। মামা ভাবলে যেখানে বিপদ নেই সেখানে। কিন্তু মামা ভাগ্নে অনেক সময় হয় না যে মামাকে খুব সম্মান করে একটা এরকম। আর এদের মামা হলো বন্ধু। ভাত হয়ে গেছে, একজনের খাওয়াও হয়ে গেছে। যাই, শাক ভাজা হয়ে গেছে, এখানে কাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে দিদার জন্য ভাজা মাছ রেখেছি, 2টো এক্সট্রা। এখন মুগ ডাল দিয়ে চাল কুমড়ো করছি। এই চাল কুমড়োটা হয়ে গেলে তারপরে মাংস করব। মানে এখন যদি পাশে বসিয়ে দিই তাহলে আবার দিদা খাবে না, মাংসের ছোঁয়া তো খায় না। আর এখন গিয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, গাছের পাতাগুলো একটু নড়ছে। বৃষ্টি মনে হচ্ছে হবে এবার আর কিছুক্ষণ পরে। আর আমি আবার একটু ভাত করে নিয়েছি, ভাই মামা তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর মাংস বসিয়েছি হলো হাঁড়িতে, কারণ প্রেশার কুকার থেকে ঢালতে গেলে না আমার হাতে বড্ড চাপ লাগে। এই যে তোমার ভিডিও কত পার্সেন্ট পুরুষ মানুষ দেখছেন, কত পার্সেন্ট মহিলা মানুষ দেখছেন, এটা তুমি বুঝতে পারবে। তো সেখান থেকে বুঝতে পারি যে অনেক দাদা ভাই এবং ভাইরাও আমার ভিডিও দেখে, তারা হয়তো কমেন্ট করে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যে তোমাদের দাদাভাই যখনই পুজো দিক বা সন্ধ্যা দিক সেই ভিডিওগুলো আমি শেয়ার করতে, কারণ তোমাদের দাদাভাই লাইফস্টাইল আগে একরকম ছিল, এখন একদম অন্যরকম।
তো এটা দেখে প্রত্যেক দিন দেখতে দেখতেও কিন্তু মানুষের মধ্যে একটা চেঞ্জ আসে। তো আমি সেই উদ্দেশ্যেই কিন্তু দেখাই, কারণ আমরা যারাই ব্লগ পোস্ট করি আমার মনে হয় যে প্রত্যেকের ব্লগে ভালো কোনো মেসেজ কিন্তু থাকা উচিত। বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, শুধু মান্টি বাবাই আর তোমাদের দাদা। মান্টি একা একা প্লেনে করে যাচ্ছে, জানো তো, আমরা ট্রেনে করে যাচ্ছি আর মান্টি একাই প্লেনে করে যাচ্ছে, তাই না মান্টি? মান্টি বলেছে পারবে। আর এই বালতিটা নিয়ে যাচ্ছে মান্টি, বালতি, ঢাকনা আর দুটো প্লেন। ও মান্টির ব্যাগে এই 4টে জিনিসই থাকবে। জামা কাপড়গুলো আমরা নিয়ে যাব ট্রেনে করে। আচ্ছা, আর শার্টও নিয়ে যাবে। আর কি আর কিছু না। ও কাকাই গিয়ে এয়ারপোর্টে ওকে ছেড়ে দিয়ে আসবে, এয়ারপোর্টে গেটে। ব্যাস, আমরা যেখানে যাব ও ঠিক একা সেখানে পৌঁছে যাবে। মান্টি বাবাইকে অরূপ পড়াতে এসছে আর আমি এই ঘর মুছলাম। 4:46 বাজে, সকালবেলা একবার মুছেছিলাম। আর এই দেখো বৃষ্টি সুন্দরী। বাহ বাবা বাবা, ভিডিওতে তোলা থাকলো, দেখবে, ভিডিওতে তোলা থাকলো বৃষ্টির মধ্যে ভিজছো। পাপা দেখবে, মা দেখবে, দেখবে পাপা মা দেখে নেবে, তারপরে দেখবে কিরম পিট্টিটা হয়। আবার জানলাটা খুললাম, কি ঠান্ডা হাওয়া আসছে। হচ্ছে শোনা ঝিরিঝিরি, ঠান্ডা লেগে যাবে কিন্তু, জ্বর আসবে দেখিস। ঘরে যাও। এই যে এখনই রান্নাঘর পরিষ্কার করলাম, কারণ মাংস হয়েছিল না, তাই সন্ধ্যেবেলা আবার সন্ধ্যা পুজো দেবো। যদি আগে পরিষ্কার করে নিতাম না, সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার সব একই হয়ে যেত। আর এখনও কাজ আছে, এই যে সমস্তটা মুছে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। এখন কাজ আছে বলতে, এখন যাব হলো শাড়ির ঘরে। এই যে বাবাইকে বলেছিলাম বড় ঘরে রাখবি না তো এনে, আমি শাড়ির ঘরে রাখিস জামা কাপড়গুলো তুলে। এখন এগুলো ভাঁজ করব। আর আগে ব্লগে পর্দাগুলো দেখিয়েছি নাকি আমার ঠিক মনে নেই, জানো তো। এই যে এই পর্দাগুলো কিনেছি, তোমাদের দাদাভাই সময়ই পাচ্ছে না লাগিয়ে দেওয়ার, আর আমি পারবও না। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর আবার একবার স্নান করে তারপরে ক্যামেরার সামনে আসবো। আর ঠান্ডাও লেগে গেছে বারবার স্নান করে আমার। আমি একজন ধর্মবিশ্বাসী মানুষ এবং আমি প্রত্যেকটি ধর্মের প্রতি আমার অগাধ ভালোবাসা আছে। এবার অনেকেই হয়তো মানে ঠাকুর দেবতার প্রতি অত বিশ্বাস নেই, অনেকের ধর্মের প্রতি বিশ্বাস নেই। আসলে এটাকে যদি আমরা একটু অন্যভাবে বিচার করি, যেমন আমরা জীবনে যে কোনো কাজ করি না কেন, আমাদের মনটা যদি ভীষণ রকমভাবে অস্থির হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের কাজে কখনোই সেইভাবে মনোযোগ দিতে পারবো না। এবার যখন আমরা পুজো করি, দেখবে সেটা আমাদের হিন্দু ধর্মের পুজো বলো বা মুসলিম ধর্মের নামাজ বলো, তখন কি হয়, আমরা কিন্তু এক মনে আমাদের ঈশ্বরকে ডাকি। এই যে মনটাকে স্থির করা, পুজো দিলে বা ঈশ্বরকে ডাকলে এই যে মনের মধ্যে একটা স্থিরতা আসে, মন যদি শান্ত থাকে তাহলে আমরা জীবনে যে কোনো কাজ যাই করি না কেন সেটাও আমরা মন দিয়ে করতে পারবো, এটা আমার মনে হয়। আর প্রত্যেকটি ধর্মেই আশা করি একই কথা বলা হয়েছে যে ঈশ্বরের সাথে সাথে মা বাবাকেও কিন্তু খুব শ্রদ্ধা করবে এবং ভালোবাসবে। তাহলে যে ধার্মিক মানুষ সে কখনোই কিন্তু তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ কখনো করতে পারবে না। আর আমরা যেমন ধর্ম বিশ্বাস করি, মা বাবাকে ভালোবাসি, এবং এই একই জিনিসগুলো মান্টি বাবিও যদি ছোট্টবেলার থেকে দেখতে থাকে, তাহলে ওরাও কিন্তু এইগুলোই শিখবে। অনেক সময় প্রেগনেন্সির টাইমে বলা হয় যে আমাদের হিন্দু ধর্মে যে মা যদি রামায়ণ বা মহাভারত পড়ে তাহলে বাচ্চারও ধর্মের প্রতি বিশ্বাস থাকে বা সেই বাচ্চা ভালো হয়। আসলে কী বলো তো, প্রেগনেন্সির টাইমে দেখবে ভীষণ রকমভাবে মুড সুইং করে, সেই মনটাকে শান্ত করার জন্যই কিন্তু রামায়ণ মহাভারত পড়তে বলা হয়। এবং মন শান্ত থাকলে মাও ভালো থাকবে, সন্তানও কিন্তু ভালো থাকবে। আর আমার মনে হয় যে ধর্ম যেভাবে মনকে শান্ত করতে পারে, মানে এর বিকল্প আর কিছু হয় না। অনেক বকবক করে ফেললাম, তোমরাও তোমাদের মতামত জানিও। পায়েল ধর্ম বিশ্বাস করে বলে একই রকম কথা বলতে হবে সেটা কিন্তু না। তোমাদের যা মতামত একদম মন থেকে তোমরা সেটাই জানাবে। আর অনেক দিন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি, ইদানিং আবার দিচ্ছি।
তো আমার খুব জানতে ইচ্ছা করে যে তোমরা কে কে সত্যিকারের আমার ভিডিওর আশায় থাকো। জানি না তোমরা লক্ষ্য করেছো কি না, যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমার ঠোঁট দুটো কিন্তু নড়ছে, কারণ আমি হাতে তো কাজ করছি কিন্তু মুখে ঠাকুরের নাম করছি। হ্যাঁ, যখন তোমাদের দাদাভাই সামনে থাকে বা আন্টি বাবাই থাকে তখন তো আমি কাজ করতে করতে ওদের সাথে গল্প করে সময় কাটিয়ে ফেলি, কিন্তু যখন আমি একা একা কাজ করি তখন কিন্তু আমি হাতে কাজ করি আর মুখে ঠাকুরের নাম করতে থাকি। হ্যাঁ, এবার যারা নাস্তিক মানুষ আছেন, অনেকেই আছেন যারা ধর্ম বিশ্বাস করেন না, আমার মনে হয় যে তাদের ঈশ্বরের নাম স্মরণ না করলেও হবে। তারাও যদি এমনটা মনে মনে ভাবতে থাকেন যে আমি কী কী ভালো কাজ করতে পারি বা আমার মা বাবা আমার জন্য কী কী ভালো কাজ করেছেন, তো এগুলো ভাবলেও একই কাজ হবে। কারণ গুরুদেবের থেকে আমি জানতে পেরেছিলাম যে তোমার একদিকে যদি ঈশ্বর থাকেন, আরেকদিকে যদি তোমার মা থাকেন, এবং তোমাকে যদি একটি দিক বেছে নিতে হয় তাহলে তুমি তোমার মায়ের দিকটি বেছে নেবে। তো মা বাবাকে সম্মান করা, ভালোবাসা আর ধর্ম একই জিনিস। আমার মা না অনেক সুন্দর সুন্দর গল্প জানে, জানো তো। আমরা ছোটোবেলার থেকে ঠাকুরের গল্প শুনে শুনেই ভাত খেয়েছি, মানে মায়ের মুখ থেকে কথা শোনা মানে বেশিরভাগ সময় ঠাকুরের কথাই শুনি। হ্যাঁ, এতে করে মনটাও শান্ত হয় আর অনেক সুন্দর সুন্দর গল্পও জানতে পারি। আমার খুব ইচ্ছে করে যে তোমাদের সাথে ভাগ করে নিই, বা কিছু গল্প যদি মা তোমাদেরকে বলে, কিন্তু গল্পগুলো এতটাই বড় বড়, ইউটিউবে কিভাবে পোস্ট করব জানি না। তো ভাবছি যে একদিন না ইউটিউব লাইভ আমি কখনো করিনি, একদিন ইউটিউব লাইভে এসে মাকে বলবো যে মা তুমি একটা গল্প বলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে মাঝে মাঝেই মাকে বলবো যে গল্প বলতে। তো তোমরা জানিও আইডিয়াটা কি ঠিক। জামা কাপড় তো ভাঁজ করে নিলাম, স্নানের আগে এবার একটু মান্টি বাবাকে লেবু রস করে দেবো, নাহলে স্নান করে আর ইচ্ছে করবে না। বাবাইয়ের হেল্প নিতে হলো, আমি লেবুগুলো ঘোরাতেই পারছি না, কবজিতে এত টান লাগছে। আর লেবুগুলো যেহেতু হাফ করে কেটে ফেলেছি, মামা বেরিয়ে যাচ্ছে, ওই যে। আর দেখো বৃষ্টির মধ্যে তুত্তুর তুত্তুর করে বেরিয়েছে, জল কিন্তু রাস্তায়। ও দিদা, রাস্তা ভেজা কিন্তু। হ্যাঁ, মামা তো চলে গেল, বলছি রাস্তা ভেজা, আস্তে আস্তে আসো। ছেলে চলে গেল না, মায়ের মন কিন্তু একটু হলেও খারাপ হবে বলো। খেয়েছিলে? বেশি হয়েছে তাই পাঠিয়ে দিলাম। দিদা তো মাংসের গন্ধ সহ্য করতে পারে না, তাই চাল কুমড়ো, শাক আর মাছের ঝোল দিয়ে দিদার খাবার নিচে আজকে পাঠিয়ে দিয়েছিলাম। দিদা আজকে আর উপরে আসেনি মাংসের জন্য, ওই জন্য সব পরিষ্কার করে ফেললাম। এখন আবার সন্ধ্যেবেলা আসবে। মাংসের গন্ধ সহ্য করতে পারে না, পেঁয়াজ রসুনের বেশি উগ্র গন্ধ ভালো লাগে না দিদার। আমিও আজকে দুপুরে খাইনি, কেন কি জানি মাংস খেতে ইচ্ছে করলো না একটু। তো সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে নেবো, আর সকালবেলা অল্প একটু ভাত খেয়েছিলাম, তারপরে আবার খুব খিদে পেয়েছিল বলে চা বিস্কুট খেয়ে নিয়েছে, আজকে ডালিয়াও করিনি। শুরু হয়ে গেছে, রাখ আগে, ধরাতে দে বাবাকে। এখন আমরা কি করব মান্টি? কৃষ্ণ নাম করব। হ্যাঁ, রাধে রাধে কৃষ্ণ, এরম নাম করব। কৃষ্ণ নাম করব, রাধে রাধে কৃষ্ণ। বাবা এই কারেন্ট চলে গেল। বাইরে ওয়েদার খুব ভালো, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়েছে হালকা, খুব বেশি বৃষ্টি হয়নি, তো ঝড় কখন আসে জানি না। এই চা রেডি হয়ে গেছে, চা খেয়ে যাবো বাজারে। আজকে যাবে আমার সাথে বাবাই বাজারে, বহু বছর পরে যাচ্ছে। আগে ছোটোবেলায় অনেক যেত। ছোট্ট বাবাই যেত, আজকে বড় বাবাই যাবে। হ্যাঁ, কালকে যেহেতু মান্টি গেছে, আজকে দাদাভাই যাবে। বাবাই বায়না করেনি, বাবাই আমি বললাম চ। দাদা ভাই চলে যাওয়ার পরই নিচে চলে গেছিল, ঠাম্মার ঘরে গিয়ে টিভি দেখলো এতক্ষণ। এখন বাজে হলো 10টা 15। এখন উপরে নিচে ছিল এই খেলনাগুলো, ওই প্লাস্টিকটায় করে উপরে নিয়ে আসলো, এসে দেখো আবার এই দেখো ছড়াচ্ছে, দেখেছো? এই দেখো সৈনিকরা বালিশের ওপর উঠে গেছে, এই দেখো, দেখেছো? এটা বালিশ না, এটা পাহাড়। ও পাহাড়ের ওপর, সরি সরি, সৈনিকরা পাহাড়ে উঠে গেছে। কি করে উঠলো? লাফ দিয়ে? হ্যাঁ, লাফ দিয়ে? বাবাই কেমন লাগলো আজকে দোকানে গিয়ে?
যাওয়ার সময় ভাবছিল যাবো কি যাব না, যাবো কি যাব না। কি করলি দোকানে গিয়ে আজকে? ক্যাশে বসেছিল। ক্যাশিয়ার? ও, পেরেছে গো। ঘাড় নাড়লে কি সবাই শুনতে পাবে? ও পেরেছে পেরেছে পেরেছে? হ্যাঁ পেরেছে। দোকানে চাপ ছিল আজকে? না খুব চাপ না আজকে তো ঝড় ওই- বৃষ্টির কারণে পুরো বাজার ফাঁকা। ওই জন্যই পেরেছিস। চাপ থাকলে তখন অনেকজন মিলে হিমশিম খেয়ে যেতে হয়। খেয়েছিস কিছু ফ্রুটি বা কিছু দোকান থেকে? একটা ফুটে গেছে। জান, অরিওকে কিনে দিল বাবা। যা মান্টি, তুমি কালকে ফ্রুটি খেয়েছিলে? কিছুই খাই না আমি কাল। দেখেছো, কিচ্ছু কিনেও দেয়নি না তোমাকে। কি এমন একটা ব্যাপার হয়ে গেল। আমার খিদে পেয়েছিল তাই বললাম। আমারও কাল খিদে পেয়েছে কিন্তু আমি নিইনি। দেখেছিস, শেখ বাবাই শেখ, কি করবো, আমার ঘুম পাচ্ছে। শেখ বাবাই মান্টির থেকে শেখ। খিদে পেলেও কিভাবে খিদে চেপে থাকতে হয়। মান্টি, তুমি খুশি দাদাভাই দোকানে গেছে? এবার আর আমরা কোনো উত্তর পাবো না। যাকে সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট সবাইকে। এই যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে, মান্টি বাবাইকে খাওয়াবো। আর এই হলো আমাদের বিছানা।